বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার ছোটবেলায় পাওয়া কোনো কষ্ট, সেক্সুয়াল অ্যাবিউজ, ফ্যামিলিয়াল ডিসহারমোনি, প্যারেন্টাল ডিসকর্ড বা অন্য কোনো রকমের কোনো তীব্র আঘাত থেকে এবং ওই আঘাতের ভিতরে থাকতে থাকতে আস্তে আস্তে একটা পর্যায়ে একজন মানুষের এই পার্সোনালিটি ডিসঅর্ডার তৈরি হয়ে যেতে পারে। এবং সাধারণত একজন মানুষের ভেতরে কি কি উপসর্গ থাকে গল্পের ছলে আপনাদেরকে একটু বোঝাবো আজকে। একজন মানুষ যার সব সময় তার ইমোশন কন্ট্রোল করতে খুব কষ্ট হয়, এত ইন্টেন্স নেগেটিভ ইমোশন সে নিজের ভেতরে ফিল করে এবং সেই ইমোশনটা সে খুব দ্রুত বের হয়ে আসতে পারে এমন না, বলা যেতে পারে মোটামুটি তার জন্য একদিন পুরোটা লেগে যেতে পারে ওই নেগেটিভ ইমোশনটা থেকে বের হয়ে আসতে, যেখানে একজন সাধারণ মানুষ হয়তো আধা ঘন্টা বা 20-15 মিনিটের ভিতরে ম্যানেজ করে ফেলতে পারে। এবং ওই তীব্র ইমোশনটা সে যখন ফিল করে সে ঠিক জানে না এটা কিভাবে ম্যানেজ করতে হয়। সব কিছুতেই তার একটা ভয় কাজ করে যে তাকে হয়তো মানুষ ঠিক বোঝে না বা সে হয়তো নিজেকে বোঝাতে পারে না। এবং ইন্টেন্স ইমোশনাল আনস্টেবিলিটিটা আস্তে আস্তে তার ভেতরে তার সেলফ ওয়ার্থ নিয়ে কোয়েশ্চেন স্টার্ট করে, তার আইডেন্টিটি নিয়ে সে আসলে খুবই কনফিউজ থাকে এবং সব সময় একটা অস্থিরতা বোধ তার ভেতরে কাজ করতে থাকে যে আমি আসলে কোন আইডেন্টিটিতে গেলে মানুষ আমাকে অ্যাকসেপ্ট করবে বা আমি আমার নিজেকে অ্যাকসেপ্ট করব। এখান থেকে বোঝা যায় যে মানুষটার সেন্স অফ সেলফ যে আইডিয়াটা হবে এটা অতটা স্ট্রং না। বাহিরের মানুষ যদি তাকে মাথায় উঠিয়ে ফেলে, অনেক প্রশংসা করে, তার মনে হয় আমি হয়তো আসলেই অনেক বড় কেউ। বাহিরের মানুষ যদি তাকে বলে যে ইউ আর নাথিং, সে সাথে সাথে মনে করে আসলে আমি তো কেউ না, আমার আসলে বেঁচে থেকে আমি কি করব বা আমি আসলে কি করছি এই পৃথিবীতে। এবং অদ্ভুত রকমের একটা শূন্যতা বোধ তার ভেতরে সব সময় থাকে, কিছুতে শান্তি পাই না। আমি আসলে কি করলে শান্তি পাবো, কোথায় গেলে শান্তি পাবো, কেন আমি কোথাও স্থির হতে পারছি না। এবং আরও যেটা থাকে, তার সব সময় মনে হয় তাকে ছেড়ে তার ভালোবাসার মানুষরা বা সে যাদেরকে অনেক কাছের ভাবে তারা তাকে চলে যাবে ছেড়ে। এবং অদ্ভুতভাবে সে তাদের কাছ থেকে ওই অ্যাসিওরেন্সটা পেতে চায় যেটা কিনা সামনের মানুষটাকে অনেক সময় সাফোকেটেড করে ফেলে। এবং সামনের মানুষকে সে বোঝাতে পারে না কেন আমার ভেতরে এই ভয়টা কাজ করে, তুমি আমাকে ছেড়ে চলে যাবে। এবং অনবরত সে তার নিজের এই ভয়টার সাথে যুদ্ধ করতে থাকে এবং তাকে সবসময় তাড়া করতে থাকে যে তুমি কিন্তু ভালোবাসার যোগ্য না, তোমাকে কিন্তু কেউ ভালোবাসবে না, আজকে তোমার সাথেও সুন্দর আচরণ করছো কিন্তু কালকেই তোমাকে ছেড়ে চলে যাবে। এবং সব সময় সে নিজে ওটা ম্যানেজ করতে থাকে, কারণ সবসময় তো সে বলতে পারছে না, কারণ যখন যখন কাছের মানুষগুলোকে বলছে আপনি বা তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে, তারাও তো এক পর্যায়ে বিরক্ত হয়ে যায়। এবং তখন আসলেই তার ফিয়ারটা বাস্তবে সে দেখতে পেলে তার বিভিন্ন রকমের যে মেকানিজম থাকে ওটা সে অ্যাক্টিভেট করে, কাজে আপ্রাণ নিজের সাথে একটা লড়াই করতে থাকে। এবং ভেতরে ভেতরে এত যুদ্ধ চলতে চলতে না দেখা যায় কি মানুষগুলোর মুড সুইং খুব দ্রুত হয়ে যায়। মানে এই মানুষগুলোর সাথে জিনিসটা এরকম হয় যে আজকে সে হয়তো খুব হাই ফিল করছে সকালবেলা, ঠিক সকাল 7টায় সে হাই ছিল, 9টা বা 10টার মধ্যে সে এমন লোতে চলে গেল যে সে নিজেই বুঝতে পারছে না। এবং কন্টিনিউয়াস এই মুড সুইংটা থাকে, এই উপরে উঠছে তো এই নিচে নামছে, কাইন্ড অফ একটা রোলার কোস্টার রাইড, ধাপাস ধাপাস করে উঠছে ফেলছে। সে নিজেই নিজের সাথে ক্লান্ত হয়ে যেতে থাকে যে আসলে আমি আমার নিজেকে বুঝি না কেন, আমি আমার নিজেকে ম্যানেজ করতে পারি না কেন, আমার ইমোশনগুলো এত বেশি ইন্টেন্স কেন, নিজেই নিজেকে অনেক বেশি প্রশ্ন করতে থাকে। এবং এই ইন্টেন্স ইমোশনগুলোর পাশাপাশি যেটা হয় তার প্রচণ্ড রাগ হতে থাকে। এবং আমরা এটা বলি যে বর্ডারলাইন পার্সোনালিটির মানুষগুলোর রাগগুলো প্রচণ্ড বিধ্বংসী হয়। সে যখন রেগে যায় সে কিছুতেই তার নিজেকে তো ম্যানেজ করতেই পারে না এবং সে অনেক সময় এটাও বোঝে যে আমি আমার রেগে গিয়ে সামনের মানুষটাকে এত বাজেভাবে আঘাত করি যে ও এটা ডিজার্ভ করে না, বাট ওই সময়টাতে তার কোনো কন্ট্রোল থাকে না এবং তার জাস্ট মনে হয় সামনে যে মানুষটা আছে তাকে ক্ষতবিক্ষত করতে হবে, যে কোনো উপায়ে তাকে ক্ষতবিক্ষত করতে হবে এবং আমাকে ওই যুদ্ধে জিততে হবে। এবং যখন সে শান্ত হয়ে আসে, হয়তো সে ভাঙচুর করলো, অসম্ভব বাজে ব্যবহার করলো, তারপরে আস্তে আস্তে তার একটা অনুতপ্ত বোধ জাগ্রত হয়, নিজেই নিজেকে বারবার দোষী সাব্যস্ত করতে থাকে, কেন আমি একই কাজ বারবার করি, কেন নিজের উপরে কন্ট্রোলটা রাখতে পারি না। ওখান থেকে তার আরও যেটা চলে আসে যে আমি বেঁচে থেকে কি করব, আমি এরকম ইমোশনালি আনস্টেবল, আমার সব সময় একটা শূন্যতা বোধ তাড়া করে, আমাকে কেউ বোঝে না, আমি আমার নিজেকে কাউকে বোঝাতে পারি না। এবং যেহেতু তার আমি শুরুতেই বলেছি ওনাদের বিভিন্ন রকমের ট্রমার হিস্ট্রি থাকে, ওই ট্রমাটা সে কখনো হিল করেনি, ওটা বয়ে নিয়ে সে বেড়াচ্ছে, কাউকে বোঝাতে পারছে না, সামনের মানুষগুলো বা ভালোবাসার মানুষগুলো তার কাছ থেকে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। একটা পর্যায়ে তার তখন মনে হয় আমি বেঁচে থেকে কি করব,
আমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই বা আমার ভালো থাকার প্রয়োজন নেই, সে অসম্ভব রকমভাবে সুসাইডাল হয়ে যায়। সে আত্মহত্যার বিভিন্ন চিন্তা করে, কেউ কেউ আত্মহত্যার চেষ্টা করে, অথবা কেউ কেউ নিজেকে প্রচণ্ড রকমভাবে আঘাত করতে থাকে, হাত কেটে ফেলে, অথবা কোনো রকমভাবে নেশায় অভ্যস্ত হয়ে যায়। বিঞ্জ ইটিং বলা হয়, বিঞ্জ শপিং বলা হয়, বা গ্যাম্বলিং বলা হয়, বা ড্রাগ অ্যাবিউজ বলা হয়। মানে নিজেকে হার্ম করার যতটুকু সম্ভব পদ্ধতি আছে যে কোনো কিছুতে ওনারা এরকম রিস্কি বিহেভিয়ারে ইনভলভ হয়ে যান। এবং ওভারঅল একজন মানুষ যখন এতটা ইমোশনালি আনস্টেবল থাকেন এবং নিজের জীবন নিয়ে এতটা ফ্রাস্ট্রেটেড থাকেন এবং ভালোবাসার মানুষগুলোকেও সবসময় নিয়ে একটা কনফিউশনে থাকেন যে তারা কি তাকে ছেড়ে চলে যাবে, ওই মুহূর্তে পাশাপাশি তার আরেকটা সিমটমও কিন্তু আসবে, প্যারানয়া, সন্দেহ করতে থাকে। এবং ওই সে সবসময় দেখা যায় অ্যাজিউম করতে থাকে যে এই জিনিসটা উনি এরকম করেছে, ওর মনে হয়তো এটা চলছে, বা ও হয়তো এই জিনিসটা এভাবে চিন্তা করছে যেটা আমাকে বলছে না। সামনের মানুষগুলো যদি অনবরত তাকে এটাও বলে যে না আমি এটা ভাবে ভাবছি না, তারপরেও বলবে যে না তুমি মেবি আমাকে খুশি করার জন্য বলছো, কারণ উনি ওনার ওই ধারণাটা থেকে কখনো বের হতে পারে না। এই মানুষগুলোর যেহেতু ছোটবেলা থেকে বিভিন্ন রকমের ট্রমার হিস্ট্রি থাকে, বা একটা বা দুটোই খুব ইন্টেন্স ট্রমার হিস্ট্রি থাকে, এবং প্রচণ্ড একটা এমটিনেস কাজ করে, যে সবসময় একটা ভালোবাসার ক্রেভিং, যে কেউ আমাকে ভালোবাসবে বা কেউ আমাকে একটু বুঝবে। ওনাদের আরেকটা কমন টেন্ডেন্সি থাকে, ওনারা খুব দ্রুত একটা মানুষকে আইডিয়ালাইজ করে ফেলে যাকে তার অসম্ভব ভালো লাগবে, তার সব কিছু তার ভালো লাগে, ইচ অ্যান্ড এভরিথিং, মানে ওই মানুষের কোনো ক্ষতি থাকতে পারে না। কিন্তু খুব কষ্টকর ব্যাপার, এই মানুষটাকে খুব দ্রুত তারা ডেমোনাইজিং করা স্টার্ট করে দেন, যে এই মানুষটার মতো অসম্ভব খারাপ মানুষ আর কেউ হতে পারে না। যখন এই মানুষটা কখনো তাদের মতের অমিল কোনো কিছু একটা বলে, বা কখনো তাদেরকে ছোট বা কোনো একটা বিষয়ে হার্ট করে ফেলে, জিনিসটা এরকম যে খুব রাতারাতি একটা মানুষকে তারা মাথায় উঠিয়ে ফেলেন এবং ঠাস করে ফেলে দেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা থিঙ্কিং, যে হয় এই মানুষটা ভালো, না হলে এই মানুষটা খারাপ। এই দুটোর মাঝখানেও যে আসলে গ্রে জোন থাকে, বা একটা মানুষ যে ভালো খারাপ মিশিয়ে থাকতে পারে, এই চিন্তাটা কখনোই ওনারা করতে পারেন না। এবং এই জিনিসটা যদি ওনাদেরকে হাইলাইটও করা হয় যে এটা কিভাবে করা যায় নাকি, বা আমি তো এইভাবে এই জিনিসটা করিনি, ওনারা কখনো অ্যাকসেপ্ট করতে চান না। অনেক সময় যদি ওনাদেরকে ওনাদের এই ভুলগুলোও বলা হয়ে থাকে, ওনাদের ইগো প্রচণ্ড পরিমাণে হার্ট হয়ে যায়, কারণ এমনি তো ওনারা ভালনারেবল, সবসময় ওনাদের আনওয়ার্দি মনে হয় নিজেদেরকে। এবং তখন যদি ওনাদের ভুল কেউ ধরিয়ে দেয়, এবং সেটার কাছের মানুষ যাকে একসময় সে খুব পছন্দ করতো এবং এখন তাকে সে আর পছন্দ করতে পারছে না, সেটা কিছুতেই নিতে পারে না। এবং তার মনে হয় সব দোষ কেন আমার, সবসময় সবাই কেন আমাকেই বেশি দোষী মনে করে, এটা তো এরকম হওয়ার কথা না, এটা আমার সাথে অন্যায় হচ্ছে। এবং ইমোশনাল আনস্টেবল থাকার কারণেও দেখা যায় ওনাদের সম্পর্কগুলোও আসলে স্থায়ী হয় না। এবং অনেক ক্ষেত্রে পার্সোনালিটি ডিসঅর্ডার বলতেই তো আমরা সাধারণত অনেক সময় এটাই বলি যে ওনার ইমোশনাল আনস্টেবিলিটির পাশাপাশি ওনার রিলেশনশিপকে স্টেবল, তখনই কিন্তু আমরা আসলে বলি যে ও আচ্ছা ওনার রিলেশনশিপ তো আনস্টেবল, কাজে ওনার পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। এবং অদ্ভুতভাবে একটা জিনিস কি জানেন, এই মানুষগুলোকে আমরা যদি সোশ্যাল মিডিয়া, সিনেমা বা পাবলিকলিও দেখি, সবাই এদেরকে টক্সিক বলবে। এবং আমি যে বর্ণনাটা বললাম, এটা তো আমি মানুষটার নিজের ভেতরের অনুভূতিটা বললাম, মানুষটা মেলাচ্ছে হয়তো এখন যে আসলেই তো আমার সাথে এরকম হচ্ছে, কিছু ভয়, কিছু কষ্ট আমাকে তাড়া করে বেড়ায়। কিছু কিছু সময় আসে আমি আমার ঠান্ডা মুহূর্তে, স্থির মুহূর্তে এত ঠিক করি যে আমি এভাবে আচরণ করব, আমি ওভাবে আচরণ করব, আমি এত সেলফ হেল্প বই পড়ছি, কিন্তু যখন যখন ওরকম সিচুয়েশন আসে আমি কেন নিজেকে কন্ট্রোল করতে পারি না, কেন আমি অদ্ভুতভাবে মনে হয় যে একটা মানে অটোমেটিক একটা মেশিনের মতো চলা শুরু করি, আমার কোনো মেকানিজম কাজ করে না। কারণ কি, তারা তাদের ট্রমা হিল করে না, এবং ওই ট্রমাটার পাশাপাশি ওটা নিয়ে চলতে চলতে এবং তার সারাউন্ডিংসের কোনো ইম্প্রুভমেন্ট নাই, ওই পরিবেশে থাকতে থাকতে তার বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার ডেভেলপ করে গিয়েছে এবং সেইটা নিয়ে কখনো কাজ করে নাই। কাজেই যতই সেলফ হেল্প বই পড়ুক, যত যাই পড়ুক, তার ট্রমা তো তার ভেতরে আছে স্মৃতি হিসেবে। তার ওই আচরণগুলো তো, যেটা মানে সে তার কষ্ট থেকে বাঁচার জন্য নিজেকে আস্তে আস্তে অভ্যস্ত করেছে, ওই আচরণগুলো তো তার সাথে আছে। এবং ওই সাবকনশিয়াস মাইন্ড যেটা করে, যখন কোনো এরকম সিচুয়েশন এসে পড়ে যায়, তার ফিয়ারগুলো ট্রিগার হয়, তার ইমোশনাল আনস্টেবিলিটিকে সে ট্রিগার করে ফেলে। এবং কনশিয়াস মাইন্ড তখন খুবই কনফিউজ হয়ে যায় যে আমি আসলে কিভাবে রেসপন্স করব। এবং বরাবরের মতো যেটা হয়, সে কোনো স্মৃতি বা কোনো কিছু মনে থাকে না, তার জাস্ট অনুভূতি মনে থাকে এবং সে ওই অনুযায়ী একটা অটোমেটিক মেশিনের মতোই কাজগুলো করে। তাহলে বর্ডারলাইন পার্সোনালিটির মানুষরা কি কখনো ঠিক হয়? হ্যাঁ, এটা আমার কথা না, রিসার্চের কথা। দেখা যাচ্ছে যে উইদিন 1 ইয়ারের ভেতরেই
10% বর্ডারলাইন পার্সোনালিটি যদি ওনারা এটা জানেন এবং উইলিংলি ওনার ডায়াগনোসিস নিয়ে কাজ করতে চান, ওনারা রিকভারি স্টেটে চলে যান। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি অ্যারাউন্ড 80 to 90% কেসে মোটামুটি 10 বছর যদি কেউ নিজের এই বর্ডারলাইন পার্সোনালিটি নিয়ে খুব সেন্সিভলি কাজ করেন, নিজের ডায়াগনোসিস জেনে আস্তে আস্তে করে উনি খুব সুন্দর একটা স্টেবল লাইফে আসতে পারে। এবং এটাতে খুব গুরুত্বপূর্ণ যে উপাদান দুটো থাকে, একটা হচ্ছে থেরাপি কন্টিনিউয়াস, এবং সেকেন্ড যেটা একটা স্টেবল রিলেশনশিপ। সো এই মানুষগুলো যে ট্রমার ভিতর দিয়ে গিয়েছে এবং ওখান থেকে আস্তে আস্তে সেই পার্সোনালিটি যে ডিসঅর্ডারটা ডেভেলপ করেছে, এটা অ্যাকচুয়ালি হিল হয় যদি এই মানুষটা নিজে এই ডায়াগনোসিসটা জানে, অ্যাকসেপ্ট করে, এটা নিয়ে কাজ করতে আগ্রহী হয় এবং একটা থেরাপি ভালো পায় এবং লাস্টলি একটা স্টেবল রিলেশনশিপ এসে যেতে পারে যেখানে সে লাভেবল ফিল করবে। এবং ওনারা বিভিন্ন রিস্কি বিহেভিয়ারে ইনভলভ হয়ে যান এবং ইম্পালসিভিটির কারণে ওনারা এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেন হুটহাট, যেটা ওনাদের ঠান্ডা এবং স্থির সময় বলেন যে আমি এরকম কিছু করব না। এবং স্বাভাবিকভাবেই যেহেতু ওনাদের মুড সুইংটা অনেক বেশি হয়, আমরা বাইপোলার ডিসঅর্ডারের সাথে অনেক সময় এটাকে মিসডায়াগনোসিস করে ফেলি পার্সোনালি যখন আমরা সেলফ ডায়াগনোসিস করি। তাই আমি সবসময় একটা জিনিস বলি যে দয়া করে সেলফ ডায়াগনোসিসে যাবেন না, কারণ একটা সিমটম বিভিন্ন ডিসঅর্ডারে থাকতে পারে। কাজে ওভারঅল আমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখবো। বর্ডারলাইন পার্সোনালিটিতে এই যে একটা ইমোশনাল রোলার কোস্টার থাকে এবং তাদের অদ্ভুত রকমের বিধ্বংসী রাগ এবং এই যে বলেছি প্যারানয় বা সন্দেহ প্রবণতা থাকে, অনেক ক্ষেত্রেই এই কারণেও তাদেরকে বিভিন্ন সময় তাদের ডায়াগনস্টিক ডিলেমা চলে আসে। কারণ যেহেতু তারা বিভিন্ন রিস্কি বিহেভিয়ার, বলা যায় ড্রাগ অ্যাবিউজে ইনভলভ হয়ে যায়, তাদেরকে অনেক সময় বলা হয়ে থাকে তাদের এই ইম্পালসিভ বিহেভিয়ারের কারণে মেবি তাদের বাইপোলার ডিসঅর্ডার হচ্ছে। এবং অনেকেই দেখা যায় যে সেলফ ডায়াগনোসিস করে ওনার যে বর্ডারলাইন ডিসঅর্ডার এটা উনি বুঝতে পারেন না, বরং উনি নিজেকে বাইপোলার ডিসঅর্ডার বলে ফেলে। কিন্তু এখানে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের মানুষরা প্রচণ্ড রকমের ইম্পালসিভ হন এবং এই ইম্পালসিভিটির কারণেই কিন্তু ওনার অদ্ভুত রকমের বিধ্বংসী রাগ থাকে,